কালকে কলকাতাতে অসভ্যের মতন ঝান্ডা পোড়ানো হয়েছে, পা দিয়ে মারিয়ে দেওয়া হয়েছে। যারা কোনো ঝান্ডাকে অসম্মান করে তারা যেন বোঝে যে এটা কোনো সভ্যতার অংশ নয়। লাল ঝান্ডাকে ওরা ভয় পাচ্ছে, তাই পুড়িয়ে দিতে চায়, তাই পাড়িয়ে দিতে চায়, তাই ধ্বংস করতে চায়। আরে হিটলার চেষ্টা করেছে, মুসলিনি চেষ্টা করেছে, তারা লাল ঝান্ডাকে দবাতে পারেনি। মমতা শুভেন্দু মিলিয়ে একসাথে যখন তৃণমূল তখন বলেছিল লাল ঝান্ডা পশ্চিমবাংলা কোথাও যেন না থাকে, পেরেছে? এটা সম্ভব না। ফ্যাসিস্ট শক্তিকে আমরা দেখেছি, কিন্তু ফ্যাসিস্ট শক্তিকে মানুষ যে ভরসা করতে রাজি না, পাল্টা রুখে দাঁড়ায়। হিটলার মুসলিনির জীবনে দেখলে পারলে ওরা বুঝুক, মানুষের হয়ে লড়াই করলে যারা মানুষের শত্রু তাদের রাগ হবে, ফলে মানুষের লড়াইয়ের প্রতীক লাল ঝান্ডাকে তারা পুড়িয়ে দিতে চাইবে। কিন্তু ইতিহাস এদের কখনো ক্ষমা করবে না। ফ্যাসিস্ট তারা কখনো শেষ বিচারে মানুষের ভরসা জোগাড় করতে পারে না, বরং তার বিরুদ্ধে মানুষ রুখে দাঁড়ায় সময়ের অপেক্ষা। যে কারোর বিরুদ্ধে নাকি গুন্ডা দমন আইনের কিসব ধারা দেওয়া হবে বলে মুখ্যমন্ত্রী মাঝে মধ্যে হুঙ্কার দিচ্ছেন, যারা সত্যি সত্যিই গুন্ডামি করেছে আগে এবং এখন, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবেন? আমি জানি না, আমি গুন্ডা দমন আইনের কথা বলছি না। ব্যবস্থা নেবেন স্বতঃপ্রণোদিতভাবে, যাদের ভিডিওতে দেখা যাচ্ছে যে পুড়িয়ে দিচ্ছে, পাড়িয়ে দিচ্ছে লাল ঝান্ডা এবং তার থেকে হিংসা ছড়াবার চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেবে সরকার? সরকার যদি নিরপেক্ষ মনোভাবে আইনের বিচারে চলতে চায় তাহলে তার ব্যবস্থা নেওয়া উচিত। তাহলে ধরা পড়ে যাবে যে আসলে সরকার প্রশাসনের অথবা আইনের শাসন চালু করতে রাজি না।